পৃথিবীতে যত ধর্ম আছে সবাই বলে ভোগ করো, সনাতন ধর্ম বলে তুমি ত্যাগ করো। ত্যাগ হতে শান্তি তুমি লোভিবে নিশ্চয়। দেবাদিদেব মহাদেবের ছবি তো সেটাই প্রমাণ করে। দেব আদিদেব, যিনি দেবতাদের দেবতা, তিনি পর্যন্ত বাঘছাল পরে বসে আছে, সোনাদানা গায়ে নাই। তিনি দেখিয়ে দিচ্ছেন ভারতবর্ষের মানুষ শুধু নয়, ভারতবর্ষের দেবতারাও ত্যাগের প্রতীক, ভোগের প্রতীক নয়। রঘুনাথ দাস ছুটতে ছুটতে চলে গিয়েছে মহাপ্রভুর কাছে। মহাপ্রভু কোথায়? শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। প্রভু আমি এসেছি, আমি 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 এলাম, তোমার চরণে এলাম। একটা আশ্চর্য জিনিস লাগেন, আসতে কেউ আমার কথা কেউ রাগ করবেন না। 144 বৎসর পর প্রয়াগরাজে মহাকুম্ভ হয়ে গেল। যাদের ভাগ্য খুব সুপ্রসন্ন তারা সকলে গিয়ে ডুব দিয়ে এসেছে কুম্ভে। কি শুধু হিন্দু কেন, অনেক মুসলমানও গিয়ে ডুব দিয়েছে নাকি? এখানে কেউ গিয়েছেন নাকি? হাত তুলুন নাকি কুম্ভে ডুব দিতে, জান নাই? যাক, তাহলে তো এখানের লোকের ভাগ্য আরো ভালো। না না, আমি আপনাদের কি বলছি, আমি নিজেই তো যাই নাই। গান করবো না কুম্ভে যাব? গোটা ভারতবর্ষ থেকে 60 কোটি মানুষ কুম্ভে ডুব দিতে গেছে। তাহলে এই যে 60 কোটি মানুষ কুম্ভের জলে ডুব দিয়েছে, 45 দিন ধরে কুম্ভ স্নান হয়েছে। 45 দিন। তাহলে যে জায়গাটায় স্নান হয়েছে, এত বড় পুরো জায়গাটা ময়লা হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। এই 60 কোটি মানুষ, তাদের যে এই আবর্জনা, এত জনসমাগম, এই 22 কিলোমিটার পুরো জায়গাটা, এই এত জনসমাগম, এত ময়লা আবর্জনা পরিষ্কার করবার জন্যে উত্তরপ্রদেশের সরকার কর্মী নিয়োগ করেছিল, সাফাই কর্মী। কত জানেন সংখ্যাটা? 15,000। 15,000 লোক নিয়োগ করা হয়েছে। হ্যাঁ, 15,000। মকর সংক্রান্তিতে এবছর আপনাদের দক্ষিণ 24 পরগনা গঙ্গা স্নান হলো, মকর সংক্রান্তি স্নান, কপিল মুনির আশ্রম। কত লোক হয়েছিল জানেন? 1,25,000 মাত্র। বললাম কেন মাত্র বলছি? 60 কোটির কাছে মাত্র 1,25,000। 1,25,000 লোক স্নান করেছে। 1,25,000 লোক কপিল মুনির আশ্রমের চারদিকে ঘুরে স্নান করে তারা মেলা উদযাপন করেছে। ফিরে আসার পরে আমাদের সরকারকে ওই প্রাঙ্গণটা পরিষ্কার করবার জন্য কত লোক নিয়োগ করতে হয়েছিল জানেন? 6,000 সাফাই কর্মী। ওখানে লেগেছে 15,000। আশ্চর্য কেন জানেন? আমি দেখলাম খবরটা, দেখে টিভিতে আমি খুব আপ্লুত হয়েছি, নিজেকে বড় গর্ববোধ অনুভব করি যে আমি এই মাটিতে জন্ম নিতে পেরেছি। এই জন্যই, হ্যাঁ, কারণ আমি তো ভারতবর্ষের মধ্যে ঢুকে নেই, ভারতবর্ষ আমার মধ্যে ঢুকে পড়েছে। সমস্যাটা অনেক আছে আর কি। কারণ যে ভারতবর্ষের মধ্যে থাকবে সে মাঝে মাঝে পাকিস্তান খেলায় জিতলে বোম টোম ফাটায়, আমি দেখতে পাই। ভারতের খায়, ভারতে ঘুমায়, কিন্তু যেই পাকিস্তান 6 মেরে জিতে গেল, এরা দেখি ফটকা বাড়ি ফাটাচ্ছে। কি রে, পাকিস্তান জিতলো, তোরা বোম ফাটাস কিসের জন্য? বলে আমাদের আনন্দ হচ্ছে। ওই জন্যে আমি ভারতবর্ষের মধ্যে নেই, ভারতবর্ষ ঢুকে পড়েছে আমার মধ্যে। এই 15,000 সাফাই কর্মী পুরো মেলা প্রাঙ্গণটা পরিষ্কার করেছে 3 দিন বসে। তাহলে 3 দিন বসে যদি পরিষ্কার করে, তাহলে 15 গুণিতক 3 কত হচ্ছে? 45,000 লোক শ্রম দিয়েছে। আশ্চর্য হয়ে গেছি, এই 15,000 লোককে এক আসনে বসিয়ে, যদিও আমরা সেই মতে সেই পথে নয়, এক আসনে বসিয়ে সবার সামনে পাতা দিয়ে, সবার গলায় মালা পরিয়ে দিয়ে, কপালে চন্দন দিয়ে, এই 15,000 মানুষের সঙ্গে একসঙ্গে বসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি দুপুরবেলার আহারটা করছেন। এটাই সনাতন ধর্ম। হরি বল, হরি বল।
এটাই সনাতন ধর্ম। যে ধর্ম মালিক আর লেবারকে আলাদা করে না, কর্মচারীর আসনে বসে মালিক খায়, একেই তো সনাতন ধর্ম বলা হয়। সিন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্র, আমরা অমৃতের সন্তান, এটাই তার প্রমাণ। কে কালী পুজোয় ঠাকুর মশাই মন্ত্র বলে না, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে। আরে আমাদের পাড়ার পুজো, বাহাদুরপুরের গ্রামের পুজো, আপনি সবার মঙ্গল বলেন কি? বলুন যে গ্রামের মঙ্গল, বলে না সবার মঙ্গল। এটাই সনাতন ধর্ম। যে ধর্ম সকলের মঙ্গল চায়। পৃথিবীতে সব ধর্ম বলে তুমি নিজের মঙ্গল করো, সনাতন ধর্ম বলে তুমি সবার মঙ্গল করো। সবাই যদি ভালো থাকে তুমি নিজে ভালো থাকবে, তোমার কষ্ট দূরে যাবে, তোমার দুঃখ দূরে যাবে। রঘুনাথ দাসকে মহাপ্রভু শিখিয়ে দিয়েছে, রঘুনাথ তুমি ঘরে যাও, এখনো তোমার সময় হয়নি। আর শোনো, স্থির হয়ে যা ঘরে যাও, না হও বাতুল, বেশি কথা বলবে না। ক্রমে ক্রমে পাই লোকে ভব সিন্ধুর কুলুধ্বনি, স্থির হইয়া ঘরে যাও, ক্রমে ক্রমে আইলোকে ভব সিন্ধু মর্কট বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া, ভগবান কট বৈরাগ্য না করিবে, লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার, ওগো অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। হরি হরি অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। রঘুনাথ দাস ছুটে গিয়ে মহাপ্রভুর কাছে বলছে, প্রভু যার জন্য আমি তোমার কাছে আসতে পারলাম সে হচ্ছে আমার স্ত্রী, তাহলে ওর জন্য কিছু একটু বলে দাও। হ্যাঁ ওর জন্য বলবো তো, শুধু ওর জন্য কেন, জগতের সব মায়েদের জন্য বলবো। হাতে কাজ মুখে হরি নাম তোমরা সদাই করিবে, হাতে কাজ মুখে নাম সদাই করিবে, ওগো তুমি না ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকিবে। হরি হরি ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকিবে। রঘুনাথ দাস ঘরে ফিরে এসেছে। আমি শুরুতে বলছিলাম সাধু সঙ্গ, রঘুনাথ দাস কৃষ্ণ ভক্ত, রঘুনাথ দাসের ছোঁয়া পেয়ে, রঘুনাথের মতো গৌর ভক্তের ছোঁয়া পেয়ে রঘুনাথের স্ত্রী তার স্বভাবটাও পরিবর্তন হয়েছে। তাকিয়ে দেখুন না, যখন রঘুনাথ যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগানে। রঘুনাথ যখন যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগানে। ও গো রঘুনাথ যখন গৌরের সেবায় বসে, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। ও
উলুধ্বনি হরি হরি গৌরের সেবা বসে তার স্ত্রী পাশে বসে চন্দন করছে। রঘুনাথ যখন গৌরের নাম করে তার স্ত্রী নয়ন জলে বদন ঝুরে। আমার রঘুনাথ যখন গৌরের নাম করে তার স্ত্রী নয়ন জলে বদন ঝুরে। এ যে যুগল ভজন রে, যুগল ভজন রে, এ যে যুগল ভজন রে, যুগল ভজন রে। ওগো যুগলতে হয় ভাই, যুগল ভজন রে, ওগো যুগলতে হয় ভাই, যুগল ভজন রে, ওগো যুগলতে হয় ভাই, এবার যুগল ছাড়া গতি নাই। হরি বল। যুগল ছাড়া গতি নাই, যুগল ভজনে যুগল ভজনে রে। সকাল থেকে সন্ধে পর্যন্ত রাজ্য পরিচালনা করে। সন্ধেবেলা রাজ্যের সকলকে নিয়ে আসতে। রাজা যদি ঋষি হয় সে তো রাজর্ষি, দেবতাদের মধ্যে যে ঋষি দেবর্ষি, মহত্বের মধ্যে যে ঋষি সে তো মহর্ষি। যে ট্রেনটা প্রত্যেক দিন ছুটে যায় লাইনের ট্র্যাক ধরে, ট্রেনটার ইঞ্জিন যদি ঠিক থাকে তাহলে বাকি বগিগুলো ঠিকঠাক ভাবেই চলতে থাকে। রাজ্যের যে রাজা, রাজ্যের যে জমিদার, সে যদি ভক্তিমতী হয়, সে যদি ভক্তি পথে থাকে, রাজ্যের প্রজারাও সকলে ভক্ত হবে, সেই পথের অনুগামী হবে। কি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সকাল থেকে সন্ধে পর্যন্ত রাজ্য পরিচালনা করে। আর সন্ধেবেলা রাজ্যের সবাইকে নিয়ে একসঙ্গে করে রঘুনাথ দাস বসে পড়েছে। কাউকে বাদ দিয়ে নয়, সকলকে একসঙ্গে করে বসে সকলকে কাছে ডেকে আপন মনে এসো ভাই, নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। কীর্তন জগতে এই গান আপনাদের সকলের চেনা, সুরে বাঁধা। এই গান যে রাগের উপর সাজানো আছে, এই রাগটার নাম হচ্ছে রাগ দরবারি। খুব সুন্দর এই গানের ছোঁয়া, এত সুন্দর। কীর্তন সম্রাট শ্রদ্ধেয় ঈশ্বরের চরণ পেয়েছেন যিনি, প্রাণগোপাল গোস্বামী লেখা এই গান। এসো ভাই নাম হরি নাম গায় কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই হরি নাম
দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা না গো নামের মালা দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা না নামের মালা গাহ কৃষ্ণ হরি এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম এসো ভাই হরি গাই কৃষ্ণ নাম হরি নাম সদা সরি বল হরি তোরে যাবে জীবন তরি সদা সরে বল হরি হরি নাম কর ভাই হরি নাম কর তোমাদের হাতে ধরে বলি কর হরি নাম পায়ে পড়ে বলি কর হরি নাম হরি নাম হরি হরি সদা সরি বল হরি তোরে যাবে জীবন তরি রাহ হরি এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি 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 এসো নাম গাই কৃষ্ণ নাম হরি নাম এসো হরি নাম কর ভাই হরি নাম কর হরি নাম করো কর হরি নাম করো হরি নাম হরি নাম হরি রাতের অন্ধকারে
করে রঘুনাথ দাস শুয়ে আছে ঘরের মধ্যে পালঙ্কের উপরে। হঠাৎ করে স্বপ্ন দিয়ে কে যেন ডাকা দিয়ে বলে, রঘুনাথ। কে? আমি নিত্যানন্দ। ওরে, আমার কৃপা না নিয়ে গৌর পেতে চাইছিস? চলে আয় আমার কাছে। প্রভু তুমি কোথায় আছো? উত্তর 24 পরগনা গঙ্গার পাড়ে পানিহাটি বলে একটা জায়গা। চলে আয় সেইখানে। রঘুনাথ দাস গিয়ে নিতাই চাঁদের চরণে পড়ল। আর যেই চরণে পড়েছে, নিতাই চাঁদ কি বলছে? ভালো হইল চোরা আইলি দিলি দর্শন। ভালো হইল চোরা আইলি দিলি দর্শন। ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ডন। ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ড। ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ড। ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ড। শাস্তি পেতে হবে। কি শাস্তি? দধি চিড়া ভক্ষণ করাইবি ভক্তগণে। উলুধ্বনি। দধি চিড়া ভক্ষণ করাবি ভক্তগণে। ওগো শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। ওগো শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। তার আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওগো দণ্ড মহৎ সব দেবে, আনন্দ ধরে না। ওগো দণ্ড মহৎ সব দেবে। হরি 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 মহে। দণ্ড মহৎ সব দেবে, হরি 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 বল। দণ্ড মহৎ সব দেবে, হরি 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 বল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওগো শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। সেইখান থেকে এখনো পর্যন্ত দেখবেন চিড়ে মহোৎসব হয়, চিড়ের মেলা পানিহাটি। এই রঘুনাথ দাস প্রথম চালু করেছে সেই দণ্ড মহোৎসব। সেই চিড়ে, হ্যাঁ, দই চিড়ে দিয়ে সুন্দর করে মেখে সকলার কাছে গিয়ে সকলকে দিয়ে একসঙ্গে করে সেই চিড়ের মহোৎসব, চিড়ের মেলা এখনো পর্যন্ত চলছে, আজও পর্যন্ত হয়। হ্যাঁ, এবং এই যে মায়েরা যে মালসা দিচ্ছ, এইখান থেকে চিড়ে মালসা প্রথম সৃষ্টি হয়েছে। এই রঘুনাথ দাস প্রথম চালু করেছে। একসঙ্গে সাজিয়ে সুন্দর করে ভগবানকে দু রকমের মালসা দেয়া হয়। একটা কাঁচা মালসা, একটা পাকা মালসা। এটা তোমাদের দক্ষিণ 24 পরগনায় বেশিরভাগ জায়গায় দেওয়া হয়। ওটাকে বলে কাঁচা মালসা, মানে চিড়ে। আর পাকা মালসা বেশিরভাগ উত্তর 24 নদিয়ার দিকে দেওয়া হয়, ওই দিকে। ওকে পাকা মালসা বলা হয়। পাকা মালসা মানে অন্নভোগ, বুঝেছো? একটা মালসার মধ্যে একদম উচ্ছে থেকে চাটনি মিষ্টি পর্যন্ত থাকে, একদম 51টা পদ। ওটা অনেক ব্যয় সাপেক্ষ, অনেক খরচের ব্যাপার, ওটা অনেক খরচা। ওটা কমিটিরা বললে কমিটিরা করতে পারবে না। ওটা যাদের বাড়ির মালসা, সেই বাড়ির মায়েরা রান্না করে ঢাকা দিয়ে ভগবানের মন্দিরে নিয়ে আসে, তারপরে ভোগ হয়। হ্যাঁ, 64 মহান্তের ভোগ যেখানে হয় সেখানে ওই মালসা দেওয়া হয় ভগবান। যাই হোক, এবার নিয়ে এসেছে রঘুনাথ দাস, চলে এসছে কোথায়? ওইখানে নিতাই চাঁদকে সেবা দিয়ে রঘুনাথ দাস চলে এলো পুরীধাম। মহাপ্রভু রয়েছে। আর এই বলেছে রঘুনাথ দাস এসে মহাপ্রভুকে প্রভুর চরণে বললো, প্রভু এবার তো আমায় গ্রহণ করো। এসো রঘুনাথ। গ্রহণ করেছে। রঘুনাথ দাস কি করছে? স্নান করে উঠে সুন্দর সেজে গুজে, জমিদারের ছেলে না, সেজে গুজে নিয়েছে। ও তো জানে না ও ভিক্ষা করছে। দাঁড়িয়ে পড়েছে মন্দিরে। কোথায়? পুরীর প্রধান দরজার সম্মুখে দাঁড়িয়ে পড়েছে, জগন্নাথ দেবের মন্দিরের সামনে। আর জমিদারের ছেলে ভিক্ষা করে। হ্যাঁ, ওই তাকিয়ে দেখো, অবতারের সার গোড়ায় অবতার, অবতারের সার গোড়ায় অবতার, মন কেন না চিনিলি তারে। হরি হরি গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে। বলি অবতারের সার গোড়ায় অবতার, মন কেন না, কেন না, কেন না চিনিলি তারে। ওই নয় অবতারের গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে। করিনি রে বাস, গেল না পিয়াস, আপন করম ফেরে। ও করিনি রে গেল না প্রিয়া, আপন করম ফেরে। কণ্টকের তরু
সদাই সেবিলি অমৃত পাইবার আসে। অগকণ্ঠকে তোর সদাই সেবিলি অমৃত পাইবার আসে। ওগো প্রেম কল্প তরু যে না চাহিতে প্রেম বিলায়, যে না চাহিতে নাম বিলায়। প্রেম কল্প তরু আমার গৌরাঙ্গ সুন্দরে তাহারে ভাবিলি বিষে। বলি প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দরে তাহারে ভাবিলি বিষে। মায়েরা কোথায়? হার বলিয়া গলাতে পড়িলি, হার বলিয়া গলাতে পড়িলি। সমন কিঙ্কর সাপ তুই হার বলিয়া রাত জেগে কীর্তন করে পয়সা জমিয়ে শেখরার দোকানে গিয়ে সোনার দোকানে একটা হার কিনলাম করবো বলে। কিন্তু সোনার হার পরে অন্ধকার পথে যেতে পারি না, চোর ডাকাতের ভয় আছে। খুব ভিড় জায়গাতেও যাওয়া যায় না, ছিঁড়ে যাওয়ার ভয় আছে। নিজের পয়সার কেনা হার নিজে পরতে পারি না, মরণের ভয় আছে। কিন্তু কেউ যদি গৌরাঙ্গ নামের হার গলায় পরে, কি হবে গো? তার মৃত্যুর ভয় পলায়ে যায়। যেজন গৌরাঙ্গ নামের মালা গলায় পরে, তার মৃত্যুর ভয় পালায়ে যায়। আবার হার করিয়া হিয়ায় ধরে, মৃত্যুর ভয় পালায়ে যায়। গৌরাঙ্গ নামের মালা যেজন অঙ্গে পড়ে, মৃত্যুর ভয় পালায়ে যায়। ওগো প্রেমানন্দে হরি কহ সবে। মৃত্যুর ভয় পালায়ে যায়। প্রেমানন্দে হরি বল। মৃত্যুর ভয় পালায়ে যায়। মৃত্যুর ভয় পালায়ে যায়। আজ বলিয়া গলাতে পড়িলি সমন কিঙ্কর সাপ। তুই আর বলিয়া গলাতে সমন কিঙ্কর শীতল বলিয়া আগুন পোহালি পাইলি বজরতা। শীতল বলিয়া আগুন পোহালি পাইলি বজরতা। সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি। না শুনিলি সাধুর কথা। তুই সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি। না শুনিলি সাধুর কথা। ইহ পরকাল দুকাল খোয়াইলি, খাইলি দাস লোচন অবয় অপরকাল দুকাল খোয়ালি, খাইলি দাস লোচনের মাতা। মন তখন কেন চিনলি না রে, তখন কেন চিনলি না রে। যখন কেঁদে কেঁদে গেল চলে। তখন কেন চিনলি না রে। হরি নাম লহ নাম লহ রে, তখন কেন মনে চিনলি না রে। ও যে না চাহিতে প্রেম বিলাই দিল, তখন কেন মনে চিনলি না রে। জীবের হাতে ধরিল পায়ে পড়িল হরি হরি বল। চিনলি না রে। হাতে ধরিল পায়ে পড়ি, তখন কেন চিনলি না রে। মন তখন কেন চিনলি না রে। ইহ পরকাল দুকাল খোয়ালি, খাইলি দাস লোচনের মাতা। ইহ পরকাল দুকাল খোয়ালি, খাইলি দাস লোচনের মাতা।
জমিদারের ছেলে না, ভিক্ষা করেছে, অনেক ভিক্ষা পেয়েছে। মহাপ্রভুর কাছে গিয়ে, মহাপ্রভুর সম্মুখে গিয়ে যখন ভিক্ষাটা দেখি, প্রভু দেখো দেখো কত ভিক্ষা পেয়েছে। মহাপ্রভু রঘুনাথ দাসের দিকে তাকিয়ে একটু মুচকি হেসে দিয়ে মুখটা ঘুরিয়ে নিয়েছে। রঘুনাথ দাস মনে মনে চিন্তা করছে, প্রভু যদি আমার ভিক্ষায় খুশি হতো তাহলে আমার সঙ্গে কথা বললো না কেন, একটু হেসে মুখ ঘুরিয়ে নিল, তাহলে প্রভু খুশি নয়। যা ভিক্ষা পেয়েছিল সব নিয়ে গিয়ে পুরীর সমুদ্রের জলে ফেলে দিয়েছে। স্বরূপ দামোদর গিয়ে মহাপ্রভুকে বলছে, প্রভু রঘুনাথ দাস সব ভিক্ষা ফেলে দিয়েছে। তাই? এই মহাপ্রভু খুশি হয়েছে। কি বলছে জানো? ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষা বৃত্তি বেশ্যার আচার, বেশ্যার যে নারী এক পুরুষে মন দেয় তাই কি বলে? কুলবতী রমণ, তাই তো? যে এক পুরুষে মন দেয়। যে দু পুরুষে মন দেয় সে বিচারিণী। যে তিন পুরুষে মন দেয় কুলটা। যে চার পুরুষে মন দেয় গণিকা। যে পাঁচ পুরুষে মন দেয় পতিতা। যে পাঁচ বা তার অধিক পুরুষে মন দেয় তাকে বলে বেশ্যা। মহাপ্রভু বলছে, ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষা বৃত্তি বেশ্যার আচার, বেশ্যার আচার। কদিন পরে দোল পূর্ণিমা নাকি? মহাপ্রভু জন্মদিন 540তম। মহাপ্রভু দোল পূর্ণিমার দিন আবির্ভাবিত হলেন। কেন জানেন? দোল পূর্ণিমাতে কি হয়? যেদিনকে মানুষের গায়ে নতুন রং লাগে, তাহলে গায়ে রং লেগেছে নতুন রং, আর মনে হরিনামের রং, এই রাঙিয়ে দেওয়ার জন্য মহাপ্রভু এসে দাঁড়িয়েছে। কি গায়ে রং লাগলে গায়ের ময়লা দূরে গেল, আর মনে হরিনামের রং লাগলে মনের ময়লা দূরে গেল। কি ভক্ত এসে পড়ে যখন দাঁড়ালো, একদিন দুদিন তিন দিন চার দিন করে, রঘুনাথ দাস মহাপ্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু তাহলে আমার কি করণীয়? শোনো, মানুষের দরজায় ভিক্ষা করবে, মানুষের কাছে যাবে, কিন্তু কারো কাছে কিছু চাইবে না। জীবন যখন একটু একটু করে আপনার থেকে মুখ ফিরিয়ে নিতে থাকে, তখন জীবনের কাছ থেকে আপনার কোনো কিছু চাওয়ার থাকে না, তখন জীবন থেকে সবকিছু ছেড়ে চলে যেতে পারলে বোধ হয় বুঝে যায়, এরকম একটা মনে হয়। আচ্ছা না, বিখ্যাত গান আছে তো, কি যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললিটা কি মা গো, সে কি তুমি, সে কি তুমি, লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, ওগো স্বজনের কটু গঞ্জনা, লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, ওগো স্বজনের কটু গঞ্জনা, দিন রাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললিটা কি মা, সে কি তুমি, সে কি তুমি, যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে, যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে, বন্ধুর দরজায় যত কিছু করার হাত যায় থেমে, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়,
আমি তো আছি বললি তাকে মা গো, সে কি তুমি, সে কি তুমি মাগো, সে কি তুমি। যেদিন জীবনের সমস্ত পথ বন্ধ হয়ে যায়, যেদিন জীবনের সকল দরজাগুলো বন্ধ হয়ে যায়, তখন মায়ের চরণতলটা খোলা থাকে। মায়ের চরণতল জড়িয়ে ধরে মাকে ভালোবেসে জীবনের শেষ ইচ্ছেগুলো পূরণ করে নিতে হয়। মা, আমার ইচ্ছে তুমি পূরণ করে দাও। রঘুনাথ দাসকে মহাপ্রভু শিখিয়ে দিয়েছে, রঘুনাথ তুমি যাও, প্রত্যেকের বাড়ি বাড়ি ভিক্ষায় যাবে, কিন্তু কারো কাছে তুমি কিছু চাইবে না, শুধু হরিনাম গাইবে। যে যা দেবে তুমি তাই নিয়ে আসবে, তাই নিয়ে এসে আমার সম্মুখে দাঁড়াবে। এটাই তো প্রকৃত নিয়ম। রঘুনাথ দাস যায়, কারো কাছে কিচ্ছু চায় না, কারো কাছে কিছু বলে না, মানুষের দরজায় দরজায় গিয়ে দাঁড়ায়। আর মানুষের দরজায় বলতে বলতে যায়, এই যে ভেবে কেন মরিস রে মন, তোর যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পরে যেটুকু তোর হবে সেটুকু তোর পরে রবে। ভেবে কেন কাঁদিস রে মা, যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পরে রবে। যেটুকু তোর মনে ভাবে সেটুকু তোর পরে রবে। যা দয়ায় বিশ্বভুবন তার চরণে, রাখিস রে মন। সে যে তোর আপন জন, সে যে তোর আপন জন, তোকে কাছে টেনে লাবে, তোকে কাছে টেনে লাবে, তোকে কাছে টেনে লাবে, তোকে কাছে টেনে লাবে। যেটুকু তোর আপন হবে সেটুকু তোর পরে রবে। যেটুকু তোর মনে ভাবে সেটুকু তোর পরে রবে। ভেবে কেন মরিস রে মন, যা হবার তাই তো হবে, যেটুকু তোর মনে ভাবে সেটুকু তোর পরে রবে। যেটুকু তোর মনে ভাবে সেটুকু তোর পরে রবে। সময় পেলে বুঝিস রে মন, সবই মায়ার খেলা, তোর সাথে যাবেন সঙ্গে হরি, তুই ভাষা নামের ভেলা, ও তুই ভাষা নামের ভেলা, তুই ভাষা নামের ভেলা, ভাষা নামের ভেলা। মনের কোনে সঙ্গপনে সপেদ মন ওই চরণে, মনে মনে সংগপনে সপেদ মন ওই চরণে। স্মরণ করো সেই দিন জনে, তোমার জীবন ধন্য হবে, তোমার জীবন ধন্য হবে, তোমার জীবন ধন্য হবে, তোমার জীবন ধন্য হবে। যেটুকু তোরা
তোর মনে রবে যেটুকু তোরা মনে ভাবে রঘুনাথ দাস মহাপ্রভুর কাছে 7 দিন ধরে ভিক্ষা চেয়েছে, কিচ্ছু পায়নি। হরির সমুদ্রে নর্দমার পাশে গিয়ে সেই পচা অন্নের দ্বারা যখন বদনে তুলতে গিয়েছে, মহাপ্রভু হাতটা ধরে নিয়েছে। শেষ জীবনে মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে বৃন্দাবনে গিয়ে রঘুনাথ দাস বাকি জীবনটা কাটিয়েছে। এখনো বৃন্দাবনে গেলে রাধাকুণ্ডের পাড়ে রঘুনাথ দাস গোস্বামীর সেই সমাধি এখনো আছে, দেখা যায়। এবার রঘুনাথ দাসের সনে মধুর মিলন, রঘুনাথ দাসের সনে মধুর মিলন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন,